রাধে রাধে, গুড মর্নিং। তো দেখো, এটা আমাদের মায়াপুরের 1 জানুয়ারির দিনে ঘুরতে গেছিলাম। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। কি বলো তো, অনেকটা ঘুরেছি আর সারাটা দিন কাটিয়েছি, ওই জন্য একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব হয়নি। তো যাই হোক, দেখো কত ভিড়, পার্কিং জোন দেখেই বুঝতে পারছো সেদিন কত লোক হয়েছিল। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, এত ভিড়ের মাঝে যেন আমার মনের মতো জায়গায় হচ্ছিল না। তো একটু নির্জন জায়গা খুঁজছিলাম যে গোপুসোনাকে কোলে নিয়ে একটু বসবো। অনেকটা হাঁটাহাঁটি ঘোরাঘুরিও করেছি। তো দেখো, এই যে মানে পেছনে ফুল আছে যেহেতু, কত সুন্দর যে ছোট ছোট চন্দ্রমল্লিকা ফুল ফুটেছিল। তো ওখানে একটু বসলাম, বসে টসে। তো দেখো, এখানে হচ্ছে তুলসী মঞ্চ। এখানে তুলসী মঞ্চ আর ওই যে গোল গোল করা আছে, যারা গেছো অবশ্য জানো। তো এখানে মানে 108টা ওরকম পাদানি থাকে। তো কৃষ্ণের নাম করতে হয়। তো আমি যতবার যাই এখানে ওরকম গোল হয়ে হয়ে কৃষ্ণের নামটা করি। তো যেহেতু তোমাদের দাদাভাইয়ের একটু তাড়া ছিল, তো বলছিল যে চলো গোশালার ওদিকে যাই। তো আমি বললাম যে দাঁড়াও, এটা আগে করি। ওই জন্য আমি ওকে বলে নিলাম যে তাড়াতাড়ি দাঁড়াও, করে আমি তারপরে আসছি। আর এসব কি বলতো, তাড়াতাড়ি করার জিনিসও না। আর ভিড় ভাড়টা হয়েছিল যেহেতু, সবাই ডিস্টার্ব করছিল, বাচ্চাগুলো ওখানে খেলা করছিল, ওরা তো আর অতটা বোঝে না, কিছু বলাও যাবে না, খেলছে ওদের মনের মতো। তো যাই হোক, ওটা কমপ্লিট করলাম, ঠাকুরকে প্রণাম করলাম। তারপরে দেখো, আস্তে আস্তে আমরা মানে গোটা জায়গাটাও ঘুরেছিলাম। আর ভিড় তো বুঝতেই পারছো, মানে এত ভিড় না। আমি মায়াপুরে গেছি, এর আগেও গেছিলাম 25শে ডিসেম্বর একবার, তবে সেবারও এতটা ভিড় হয়নি। তো যারা যাওনি এখানে কিন্তু অবশ্যই যেও। এখানে বেশ দেখো, আমরা তো সবসময় ঠাকুরের নাম করতে পারি না, তো মায়াপুরে গিয়ে এইটুকু করলেও অনেকটা ভালো হয়। তো যাই হোক, দেখো এবার যাচ্ছি আমরা গোশালার দিকে। আর কি করতে যাচ্ছি জানো, আমি যে কয়বার যাই, তো ওখানে মানে গোশালাতে যারা গেছো তারা অবশ্য জানো, ওখানে ক্ষীর, তারপরে তোমার টক দই, এমনি মিষ্টি দই, অনেক রকমের মানে দুধের তৈরি জিনিস পাওয়া যায়। আর মেন কথা, ওখানে দেশ বিদেশ থেকে নানান ধরনের নানা জাতের গরু থাকে ওখানে, বড় বড়। মানে উপরে একটা জায়গা আছে, ওখানে গরুর থাকার জায়গা। ওই যে দেখতে পাচ্ছ গরুর গাড়িগুলো, গরুগুলো দেখো কত বড় আর শক্তিশালী গরুর গাড়ি টানছে। তো ওরকম প্রতিবারই যায়, গিয়ে গরু দেখা হয়, গরুর জন্য কলা টলাও নিয়ে যায়, মাঝে মধ্যে খাবার দিতে হয়। তো তারপরে ওখানকার সবথেকে ভালো লাগে দইটা খেতে আমার। তো তোমাদের দাদাভাই বলছিল যে অনেকটা হাঁটাহাঁটি করেছো, চলো তো ওখান থেকে একটু দই টই খেয়ে আসি।
তা যা ভিড় ছিল জানো, মানে ভাবছিলাম যে দই টই থাকবে কি না ওদিন। আর নিয়ে গেছিলাম ফল টল, এগুলোই নিয়ে গেছিলাম। আর আমরা ভোগ খাইনি, অনেকটা পরে গেছিলাম, 11টার পরে মানে ঢুকেছিলাম আমরা, তো ওই জন্য আর ভোগের ওখানে লাইনও দিইনি। ওই যে দেখো দই পাইনি, কিন্তু ক্ষীর খাচ্ছি, কি টেস্টি টেস্টি বলো তো, যারা খেয়েছো তারা জানো। আর ক্ষীর কি বলো তো, খুবই মিষ্টি, আমার অতটা ভালো লাগে না, ওই জন্য আমি দইটা খাই। কিন্তু কিছু করার নেই, এত ভিড় দেখতে পাচ্ছ, দইটাই সব শেষ হয়ে গেছে, শুধু ক্ষীরটাই ছিল, তো ওটাই খেতে হলো, কিছু করার নেই। আর এই দেখো গরুগুলো, আমরা কি বলতো ওই দিন উপরে উঠিনি, অন্যবার গিয়ে ধীরে সুস্থে সব গরুগুলো দেখি, খেতে দিই। কিন্তু এটা মানে নিচের থেকেই দেখা যাচ্ছিল দুই একটা, ওটাই দেখেছি, ভিড়ে আর ওঠা হয়নি। তো আমাদের বাড়ির কাছেই যেহেতু মায়াপুর, তো মাঝে মধ্যেই যাওয়া হয়, তো ভাবছি যা ঠিক আছে পরের বার গিয়ে ভালো করে দেখবো অত ভিড়ের মধ্যে। তারপরে এই যে দেখো চলে আসছিলাম, আর এখানে এই যে একটা গরুর গাড়ি, মানে যারা হয়তো হাঁটতে পারে না, কি শখের বিষয়ে গরুর গাড়িতে উঠে থাকে, তো আমরাও উঠেছিলাম প্রতিবার, যে আর ওটা হয় না। তারপরে দেখো এখানে মানে মন্দিরের, মানে বড় মন্দিরের পাশে, এখানে যেহেতু বছরের প্রথম দিন 1 জানুয়ারি, তো দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসে এখানে গীতা মেলা হচ্ছিল, আর এখানে নাচ গান নানান রকম অনুষ্ঠান হচ্ছিল। ওই দেখো, তোমরা দেখতে থাকো, তাহলে খুবই ভালো লাগবে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama. তো তারপর আমরা ওখান থেকে গান বাজনা শুনে, যেহেতু গোপুসোনাকে নিয়ে গেছি, তো ওর কিছু সাজসজ্জা, পোশাক আশাক এইগুলোই কেনাকাটি করছিলাম। তো দেখো ওর জন্য মানে টুপিটা নিতে ভুলে গেছিলাম, পাগড়ি পরানো ছিল। তো আর এই যে দেখো কত সুন্দর সুন্দর এই ছুরিগুলো পাওয়া যাচ্ছিল, ফুল দিয়ে সাজানো সাজানো। তো ভাবলাম যে গোপালকে এর মধ্যে একটু বসালে ভালো লাগবে, তো ওই জন্য ওরকম একটা নেওয়া হলো। তারপরে একটা টুপি নেওয়া হলো, তারপরে আর কি নিলাম, তারপরে বসার আসন, পদ্ম আসন নেওয়া হলো, তারপরে তিলক মাটি, তারপরে তিলক পরার ওইটা, তো অনেক কিছুই নিয়েছিলাম। তারপরে আরও অনেক ছোট ছোট জিনিস নিয়েছিলাম, অতটা মনে করতেও পারছি না। আর গিফট দেওয়ার জন্য তো মায়ের জন্য নিয়েছিলাম, গোপালের একটা, মায়ের গোপাল আছে, গোপালের জামা, ও আমার গোপালের জন্য একটা জামা নিয়েছিলাম, হলুদ আর রানী কালারের ভেলভেটের, মানে ওগুলো আমি দেখিনি, খুবই সুন্দর ছিল। তো যাই হোক দেখো কেনাকাটাগুলো সবটা দেখাতে পারিনি, কারণ বুঝতেই পারছো প্রচণ্ড ভিড়, আর সব জায়গায় ক্যামেরা করা অত সম্ভবও হচ্ছিল না। মানে এটা হচ্ছে গেটের কাছে ছিল তো, আর ওই দিকটাতে মানে ঢোকার মুহূর্ত যেহেতু, প্রচুর প্রচুর ভিড়ও ছিল। দেখো কি সুন্দর লাগছে, আর আমি ওই কালারগুলো মিলিয়ে মিলিয়ে নিচ্ছিলাম, কিন্তু দুঃখের বিষয় সব আলাদা আলাদা কালার ছিল জানো। আর এর থেকে বড় সাইজটা ওই হাতলটা ছিল না, একটা সুতোর মতো ছিল, ওই জন্য ওটা নিয়ে ছোটোটাই নিয়েছিলাম। তো যাই হোক কেনাকাটা করে এই যে দেখো ফিরছি। আর এখানে একটা শো দেখানো হয়, ওটা আগে দেখেছি, একদম কি বলতো সেই সাধারণ জিনিসগুলো এরকম একবার দেখেছি, যেহেতু আর যারা হয়তো দেখেননি, তো ওই জন্য প্রচুর এখানে ভিড় ছিল। আর এই যে লাইটিং দেখতে পাচ্ছ, মানে কত সুন্দর লাগছে, ওটাই দেখছিলাম, যেহেতু 1 জানুয়ারি, ওই জন্যই জায়গাটা লাইটিং করে সাজানো হয়েছে। তো যাই হোক দেখো ঘুরে টুরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, মনটা খুবই খারাপ, সারাটা দিন গোপুসোনাকে কোলে নিয়ে কাটিয়েছি মায়াপুরে। মানে কি বলতো, মনটা খুবই ভালো লাগছে না, আজ যেন প্রেমে পড়ে গেছি। কি বলতো, প্রেমের তো কোনো বয়স হয় না, সে ছোট থেকে কি শেষ বয়স পর্যন্ত, এর কোনো বয়স হয় না। আমি তো কৃষ্ণের প্রেমে পড়েই রয়েছি, তারপরে সারাটা দিন কৃষ্ণকে কাছে পেয়ে আমার যেন ওখান থেকে ছেড়ে মনটা মানে বাড়িতেই আসতে চাইছিল না।
তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি চলে যাও আমাকে এখানে রেখে, আমি সন্ধ্যা আরতি দেখবো পুরোটা, তারপরে দুদিন থাকবো, আমার যতদিন মন চায় আমি কৃষ্ণের কাছেই থাকবো। তো এরকম বলছিলাম যে আমি গোপুসোনাকে নিয়ে থেকে যাই। তো এরকম হচ্ছিল কি বলতো, যে ঠাকুরকে একবার মন থেকে ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে যদি ডাকা হয়, সেটা জানো যারা ডাকে তারাই বোঝে যে কেমন সেটা ফিলিংসটা না মুখের ভাষায় বলে বোঝানো যায় না। তো সারাটা দিন গোপালকে নিয়ে সত্যি খুবই ভালো কেটেছে আমার বছরের প্রথম দিনটা, আর তোমাদেরও আশা করি খুবই ভালো কেটেছে। তো দেখো এই যে আবার কৃষ্ণনগর দিয়ে আসছি, তো এই যে বড়দিনের মেলাটা এখনও হচ্ছে, তো সারাটা দিনই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটলো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সব